আমন্ত্রণ বিশ্ব বাংলায়, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েত প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি করল দেশটির সরকার। বিপদে পড়ার আশঙ্কা রেমিটেন্স যোদ্ধাদের। ই ওয়ালেটের রেমিটেন্স পাঠানোর অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়। খুশি প্রবাসীরা। এবং আরব আমিরাতের বিভিন্ন লেবার কমিউনিটি মার্কেটে বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যা। নতুন কাজের সুযোগ মিলছে বাংলাদেশিদের। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। কুয়েত প্রবাসীদের জন্য আসছে নতুন বিধিনিষেধ। এখন থেকে এক্সিট পারমিট ছাড়া আর কেউ কুয়েতের বাইরে ভ্রমণ করতে পারবে না। নতুন এই নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের বিদেশ ভ্রমণের আগে নিয়োগকর্তার কাছ থেকে অফিসিয়াল এক্সিট পারমিট নিতে হবে। কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানান, এই নিয়ম আগামী মাসের শুরু থেকেই কার্যকর হতে যাচ্ছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি মন্ত্রী পর্যায়ের সার্কুলার জারি করেছেন। সেই নির্দেশনায় বলা হয়েছে, দেশ ত্যাগের আগে প্রবাসী শ্রমিকদের বাধ্যতামূলকভাবে নিতে হবে এক্সিট পারমিট। এই নিয়মের আওতায় পড়বেন কুয়েতে কর্মরত সব প্রবাসী শ্রমিক, বিশেষ করে প্রাইভেট সেক্টরের কর্মীরা। এদিকে নতুন এই নিয়মে কুয়েত প্রবাসীদের মধ্যে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি নিয়োগকর্তাদের উপরও বাড়ছে প্রশাসনিক দায়িত্ব। এখন থেকে ঘরে বসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের সব মোবাইল ব্যাংকিং এবং কর্পোরেট ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। বহুজাতিক সংস্থা রিয়া ই ওয়ালেট অ্যাপ মোবাইলে ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় যেটিকে এটি অনুমোদন দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান। এতে বলা হয়, রিয়া ই ওয়ালেট ব্যবহারের জন্য ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ করতে পারবেন। নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে বেতনও দিতে পারবেন। প্রবাসীরা 24 ঘন্টা ঘরে বসেই বৈধ চ্যানেলে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে গড়ে ওঠা লেবার কমিউনিটি মার্কেট বদলে দিয়েছে হাজারো প্রবাসী বাংলাদেশের জীবন। কোনো রকম লাইসেন্স ছাড়াই দৈনিক মাত্র 35 দিরহাম ভাড়ায় ব্যবসার সুযোগে তৈরি হয়েছে উদ্যোক্তাদের নতুন অধ্যায়। আর এই সফল উদ্যোগের পেছনে রয়েছেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান। তার প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠেছেন প্রায় 1000 খানিক বাংলাদেশি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সর্দার রাজীব। চট্টগ্রামের বাঁশখালী থানার মোসাফফর আহমেদের ছেলে মোহাম্মদ শাহজাহান বাবার নামে তৈরি মোসাফফর আহমেদ বিল্ডিং মেইনটেইনস এলএলসি দিয়ে আমিরাতে শুরু করেন ব্যবসায়িক জীবন। বর্তমানে তিনি 5টি লাইসেন্স এবং 6টি প্রতিষ্ঠান সম্মিলিত এমএমসি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ছোট দুই ভাই সাইফুল ও কফিল পালন করছেন প্রতিষ্ঠানটির ম্যানেজারের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমার 5টা লাইসেন্স মুজাফফর আহমদ বিল্ডিং মেইনটেন্যান্স, এনআরআই রিয়েল এস্টেট, আর রোমেলা লেবার কমিউনিটি মার্কেট, আল জরফ লেবার কমিউনিটি মার্কেট, সানাইয়া লেবার কমিউনিটি মার্কেট, নাইমিয়া গ্র্যান্ড বাজার, সব কিছু মিলাইয়া আমাদের গ্রুপ অফ কোম্পানি এমএমসি গ্রুপ। সবাই দোয়াই, সবার ভালোবাসায় ব্যবসা ওয়ান আফটার করে একটা ইন্ডাস্ট্রি বাড়াইতেছে আর কি। শাহজাহানের 4টি মার্কেটে প্রায় 700 দোকানে উদ্যোক্তা হয়ে উঠেছেন বাংলাদেশিরা। ছোট পরিসরে শুরু করা এই ব্যবসাগুলোতে আজ ছড়িয়ে পড়েছে স্বপ্নের আলো। সম্প্রতি তিনি চালু করেছেন নাইমিয়া গ্র্যান্ড বাজার কমিউনিটি মার্কেট নামে তার 4র্থ লেবার মার্কেট, যেখানে রয়েছে প্রায় 150 দোকান। কোনো রকম লাইসেন্স ছাড়াই দৈনিক মাত্র 35 দিরহাম ভাড়া দিয়ে করা যাচ্ছে ব্যবসা। 2019 সালে আজমান লেবার কমিউনিটি মার্কেট ওপেন করি। প্রথমে ওপেন করলাম আর রুমেলা লেবার কমিউনিটি মার্কেট, ওখানে অলমোস্ট আমার 100 দোকান। সেকেন্ড আমি ওপেন করলাম সানাইয়া লেবার কমিউনিটি মার্কেট, ওখানে আলহামদুলিল্লাহ আমার 220টা দোকান। থার্ড আমি ওপেন করলাম আল জরফ লেবার কমিউনিটি মার্কেট, ওখানেও আলহামদুলিল্লাহ আমার 200 দোকান।
আজমান রাশিদিয়াতে চলছে তার ৫ম লেবার মার্কেট বাংলাদেশি শপিং মল তৈরির কাজ, যেখানে থাকছে ৩৫০টি দোকান। এই রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন আরও বাংলাদেশিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এখানে ব্যবসা করার জন্য না লাইসেন্স লাগতেছে, না ইলেকট্রিক বিল, সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট কর্তৃপক্ষ বহন করতেছে। ওরা শুধু স্বল্প মূল্য ভাড়াটা দিয়ে ওরা ব্যবসা শুরু করছে। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ 80% আমাদের বাংলাদেশি, এবং সবার কাজের ব্যবস্থা না ব্যবসার ব্যবস্থা হয়েছে। ওরা সবাই আলহামদুলিল্লাহ বিজনেস করে, পাশাপাশি আমাদের বাংলাদেশে যেটা রেমিটেন্স এটাও বৃদ্ধি পাইছে। এমএমসি গ্রুপ অব কোম্পানিজের এই অনন্য উদ্যোগে প্রবাসে বেকারত্ব নয়, গড়ে উঠছে স্বনির্ভরতা আর সফলতার গল্প, বলছেন প্রবাসী বাংলাদেশিরা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকবে। জার্মানিতে প্রীতম নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলে ধারণা স্থানীয় পুলিশের। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। সৌদি আরবের পশ্চিমাঞ্চল যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন ভুঁইয়া ও নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরিবারের সাথে ছুটি কাটিয়ে পুনরায় সৌদি আরব ফিরলে জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই সংবর্ধনা দেওয়া হয়। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ স্বপন, মুস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন রাজু, মইনুল সরকার, দেলওয়ার হোসেন, মোহাম্মদ বাবু, কয়েজ, মেহদি, সুমন মেম্বার ও জিকু সহ অনেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন, বার্মিংহাম সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে স্থানীয় একটি হলে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সিনকো দাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কাকুলি চক্রবর্তী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অলোক চন্দা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় কাউন্সিলর জেনারেল প্রমোদ যাদবা, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর রবার্ট অলডন, কাউন্সিলর মমতাজ হোসেন, কাউন্সিলর কমিউনিটি ব্যক্তিত্ব শেখ খালিকউদ্দিন, নাট্যকার মুরাদ খান, বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম, সংস্কৃতি কর্মী জুয়েল রাজ, কমল পাল, সুমন চ্যাটার্জি, অমিত বিক্রয় দেব, মুক্তি সরকার, জায়েদ খান লিটন ও রাজীব জেপতিক অনেকও। এ সময় রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জার্মানিতে উচ্চ শিক্ষার্থে আসা মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার বার্লিন সংলগ্ন ব্রান্ডেনবুর্গ প্রদেশের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 28 বছর। প্রীতম টেকনিক্যাল হাই স্কুল ভিলভাউ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস বিভাগে পড়াশোনা করতেন। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানিয়েছেন, প্রীতম ইউরোপিয়ান বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্র ছিলেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় পুলিশ এবং ব্রান্ডেনবুর্গ অপরাধ দমন বিভাগ এই ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে। এদিকে বাংলাদেশের শিক্ষার্থীরা জানিয়েছেন, জার্মানিতে আসার পর থেকেই নানা বিষয়ে মানসিক চাপে ভুগছিলেন প্রীতম। খণ্ডকালীন চাকরির অভাব, পারিবারিক চাপ, আর্থিক সংকট ও একাকিত্ব তার হতাশাকে আরও বাড়িয়ে তোলে। নোয়াখালীর সন্তান প্রীতম নোয়াখালী সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার স্বপ্নে পাড়ি জমান জার্মানিতে। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের M30 সেন্ট্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ এই দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন কাসিনো পার্কেও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পর্যটন নগরী বার্সেলোনার বাংলাদেশে অধ্যুষিত রাফাল এলাকায় বাংলাদেশিদের 5টি মসজিদে ঈদের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামাতের নামাজ শেষে খুতবায় মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। তবে স্পেনে প্রকাশ্যে পশু কোরবানি নিষিদ্ধ থাকায় স্থানীয় গ্রোসারি দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, ডিএক্সএন গ্রুপের আবুধাবির উদ্যোগে ফতু আল খায়ের ডিএক্সএন হল রুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ডাক্তার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মনসুর ও সাংবাদিক এম আব্দুল মান্নান সহ অনেকে। এ সময় বক্তব্য রাখেন মাখুন চন্দ, মিসেস পাখি বেগম, শামসুদ্দিন মিরাজ, মোহাম্মদ সালাউদ্দিন, মিসেস সুমি, মিসেস শিরিন, মোহাম্মদ মাহতাব ও হজরত আলী সহ অনেকে। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে নাচ, গান, লাকি কুপন ও পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। কুয়েত প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা জারি করল দেশটির সরকার। বিপদে পড়ার আশঙ্কা রেমিটেন্স যোদ্ধাদের। ই ওয়ালেটে রেমিটেন্স পাঠানোর অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ে। খুশি প্রবাসীরা। আরব আমিরাতের বিভিন্ন লেবার কমিউনিটি মার্কেটে বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যা। নতুন কাজের সুযোগ মিলছে বাংলাদেশিদের। এবং জার্মানিতে প্রীতম নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলে ধারণা স্থানীয় পুলিশের। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।